একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে বানাবো মজাদার এই ভর্তা। এই ভর্তাটা খেলে কেউ বুঝতেই পারবে না কোনো ফেলে দেওয়া তরকারি খোসা দিয়ে এই ভর্তাটা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মজাদার এই ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটা খেলে কেউ বুঝতেই পারবেন এটা কোনো ফেলে দেওয়া তরকারি খোসা দিয়ে এই ভর্তাটা বানানো হয়েছে। এই ভর্তাটা যাকে খাওয়াবেন অবশ্যই বলতে পারি যে এই ভর্তাটা খেয়ে আপনার প্রশংসা করতে সে বাধ্য। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু পটলের খোসা। আমি পটলগুলোকে রান্না করেছি আর এই খোসাগুলো আমি ফেলিনি, এগুলোকে আমি একটু লবণ দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর এর মধ্যে কিছু গোটা পেঁয়াজ, 2 পিস চিংড়ি মাছ এবং গোটা কিছু দিয়ে দিলাম রসুন এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ। এগুলোকে একসাথে মিশিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব। মোটামুটি একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই পটলের খোসাগুলোকেও দিয়ে দেব, দিয়ে এগুলোর সঙ্গে আরেকটু ভেজে নেব। মোটামুটি যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখন আমি এইগুলোকে নামিয়ে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম পাটাপুতার কাছে। ভর্তার স্বাদই হচ্ছে পাটাপুতায় বাটা। তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে বেটে নিব। এই 2 পিস চিংড়ি মাছ দেওয়ার ফলে এই ভর্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে এমনিতেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। এরপর ওগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটাও দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। তো এইভাবে ভর্তাটা সুন্দরভাবে বেটে নিলাম। এখন আমি একটি বাটিতে তুলে নেব। এই ভর্তাটা যে খেয়েছেন আশা করি সে জানে এই ভর্তাটার স্বাদ কেমন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে নেবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভর্তাটা বানানো শেষ, এখন আমার খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে আর একটা ভর্তা দিয়েই পুরো প্লেট খালি হয়ে যাবে। আর তরকারি রান্নার পাশাপাশি এরকম যদি খোসা দিয়ে আরেকটা রেসিপি বানানো যায় তাহলে আর তো কোনো কথাই নেই, 2 পদের তরকারি হয়ে যাবে। তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।